আমি নিয়েছি লাল আলু, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরার গুঁড়া, টমেটো, হলুদ, মরিচ গুঁড়ো, গরম মশলা এবং লবণ। আমি প্রথমে সব আলুগুলোকে গরম জলে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, মোটামুটি 20-25 মিনিটের মতোই লাগবে। এরপরে সবগুলোকে একটু চিড়ে নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা উঠিয়েও ফেলতে পারেন। এরপর আমি আলুগুলোকে একটু ভাজবো, তাই এটাতে অ্যাড করেছি হলুদ, লবণ, মরিচ এবং মোটামুটি শ্যালো ফ্রাই করে নেব সবগুলোকে এপিট ওপিট করে। দেন আমি আলুগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। দেন সেম তেলেই আমি অ্যাড করেছি আস্তা জিরা, আগের তেজপাতা, এলাচ, দারচিনি এবং এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে অ্যাড করব হলুদ, মরিচের গুঁড়া। দেন দিয়ে দিব আমি রসুন কুচি, এটা একটু ভেজে এরপরে জল অ্যাড করে দেব। এখন আমি এখানে আগে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেব, কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে রান্না করবো আরো 5 মিনিটের মতো। দেন আমি দিয়েছি জিরের গুঁড়ো 1 চা চামচের মতো। এরপর আমি আগে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা এখন দিয়ে দেব। আলু অ্যাড করার পরে দেন আমি মশলার সাথে ভালোভাবে কষাবো। দেন কিছু কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে রান্না করব। অ্যাড করে দেব 1 কাপের মতো জল। এখন আমি আলুটাকে আরো রান্না করবো 15-20 মিনিটের মতো ঢেকে। যখন দেখবো তেলটা উপরে ভেসে উঠছে তখন কিছুটা চিনি দিয়ে দিব, জাস্ট একটু স্বাদ অ্যাড করার জন্য। অ্যান্ড দেন আবার ঢেকে জাস্ট রেখে দিব 5-6 মিনিটের মতো। দেন লাস্টে একটু ঘি অ্যাড করবো। অ্যান্ড ব্যাস, এই তো আমার আলুর দম রেডি। অ্যান্ড সার্ভিং এর সময় আমি একটু উপর দিয়ে ভাজা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এটা আপনারা পরোটা, লুচি বা রুটির সাথেও খেতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।